সকলকে জানাই জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা জানব যে শয়তান আমাদের জীবনে কীভাবে কার্য করে, বা আমরা জানব কীভাবে শয়তান আমাদের জীবনে প্রলোভন দেয়, এবং সেটা জেনে নেব ঈশ্বরের আমাদের পবিত্র বাইবেল থেকে। আমাদের বাইবেল কী শেখায় জেনে নেব আমরা। আর আমরা চলে যাব আমাদের প্রভু দাসীর কাছে এবং তার মুখে শুনে নেব আমাদের পবিত্র বাইবেল আমাদের কী শেখায় ঈশ্বরের বাণী আমাদের শয়তানের বিরুদ্ধে লড়ার জন্য। আসুন চলে যাই আমাদের প্রভু দাসীর কাছে, জেনে নেব আমাদের জীবনের বাক্য। ধন্যবাদ। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আবার বাক্যে ফিরে আসি। আমরা বাক্য পড়ব প্রবঞ্চনামালা তার 16 অধ্যায় তার 18 পদ। সেখানে কি বলছে? বিনাশের আগে আসে অহংকার, পতনের আগে মনে আসে গর্ব। 29 পদে বলছে, অত্যাচারী প্রতিবেশীকে লোভ দেখায় এবং তাকে অন্যায় পথের দিকে চালিত করে। যে চোখ টেপে সে ফন্দি খাটায়, যে ঠোঁট বেঁকায় সে দুষ্কর্ম করেই ফেলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে বিনাশ যখন হয়, কারণ শয়তান আমাদের প্রলোভন দেয়, আর যখন প্রলোভন দেয় তখন আমরা কিভাবে আমরা প্রভু থেকে আবার দূরে সরে যাই। তখন কি আসে আমাদের জীবনে? আমাদের আসে কি? বিনাশ। আর বিনাশটা কখন আসে? অহংকার। আমরা অহংকার করি, যার জন্য প্রভু আমাদের কাছ থেকে সরে যায়। তখন আমাদের শয়তান অ্যাট্রাক্ট করে, শয়তান আমাদের পুরোপুরিভাবে গ্রাস করে নেয়। তিনি কি বলছে? প্রতিবেশীর লোভ দেখায়। শয়তান সবসময় প্রতিবেশীর লোভ দেখায়। যখন আমাদের ধরো কেউ কোনো কিছু জিনিস করেছে, আমরা কিন্তু ভাবি যে ওই জিনিসটা করেছে, আমাকে করতেই হবে। তারপরে দেখো ওর জিনিস যে একটা কোনো ভালো জিনিস পড়েছে, আমার তার দেখে লোভ হচ্ছে। আর কি হচ্ছে? আমাদের জীবনে অহংকার চলে আসবে যে আমাকে করতেই হবে, ওই জিনিসটা ওর আছে, আমাকে নিতেই হবে সেই জিনিসটা। তাহলে আমাদের মধ্যে সেই প্রচণ্ড পরিমাণে লোভ জন্মে যায়। আর তারপরে কি বলছে? সেই পথে আমরা চলতে থাকি, বা যেটা আমরা পাওয়ার যোগ্য নয় আমরা সেই পাওয়ার যোগ্যতে চলি। আর তার জন্য যিশু বলছেন এখানে যে আমরা যেন লোভ না করি। তার জন্য প্রভু কি বলছে? কি এখানে সেই শয়তান আমাদেরকে আরো বিশেষভাবে সেই প্রলোভনে ফেলতে চায়। তখন আবার কি বলছে? যে চোখ টেপে সে ফন্দি খাটায়, যে ঠোঁট বেঁকায় সে দুষ্কর্ম করেই ফেলে। যা আমরা অনেক সময় মিথ্যা কথা বলি যা ঈশ্বরের বিরুদ্ধে। তা আমরা কি করি? যখন কোনো কিছু যখন মিথ্যা কথা বলে ফেলি, তখন আমরা কি করি? চোখ টিপি। বা কারো কিছু সাক্ষ্য দিতে গেলে আমরা কি করি? এটা বলিস না। অনেক সময় কি করি? সেই ফন্দির মধ্যে সেই ফন্দি খাটিয়ে মানুষকে যখন অন্য মানুষকে এক এক সময় কি করি যে এটা করিস না, এটা বলিস না, মানুষকে আমরা প্রলোভন দিতেই থাকি। তার জন্য সেই শয়তান আমাদের আরো অ্যাট্রাক্ট করে। তা প্রভু যিশু আমাদের সেই উদ্ধারকর্তা কি বলছেন আর একবার শুনি। 31 পদটা তিনি বলছে কি? পাকা চুল শোভার মুকুট তার ধর্মময়তা পথে পাওয়া যায়। ঈশ্বর কি বলছে? পাকা চুল শোভার মুকুট। যারা প্রভুতে থাকবে, প্রভু কি বলছে? তোমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করব। সামসঙ্গীত তার 51 পদে বলছেন। তিনি বলছেন যে তোমাকে আমি দীর্ঘ আয়ু দেওয়া তৃপ্ত করব। ঈশ্বর বলেননি যে আমাদের মৃত্যু থেকে চট করে খুনি মৃত্যু দেবে। শয়তান আছে আমাদের প্রলোভন দিতে, আর প্রলোভন যখন পড়ে যায় আমরা মৃত্যুর দিকেই চলি। শয়তান সর্বক্ষণ মৃত্যুর দিকেই আমাদের নিয়ে যায়। সে গ্রাস করার জন্য উৎ পেতে আছে। সে শয়তান আমাদের বারবার প্রলোভন দিতে চায়, কিন্তু ঈশ্বর আমাদের কোনো দিন সেই প্রলোভন দিতে চায় না। ঈশ্বর কিন্তু আমাদের সেই পদের দিকে নিয়ে যেতে চায় না, কিন্তু আমরা নিজেরা পাপ কর্মে বিরত হয়ে থাকি। সব সময় আমরা পাপে পরিণত হয়ে যাই, আর যার জন্য শয়তান আমাদের অ্যাট্রাক্ট করতে সুবিধা হয় তার, কারণ আমরাই তার রাস্তা করে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন
এবং কমেন্টে জানান যে ভিডিওটা কেমন লাগলো। আর আগামী দিনে যদি কোনো প্রার্থনা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে যান এবং সেই কমেন্টে লিখুন আপনাদের কী বিষয়ে প্রার্থনা লাগবে, সে বিষয়ে অবশ্যই আমরা প্রার্থনা জানাবো। সকলকে জানাই জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।